গত 6 অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারের সম্পূর্ণ লিখিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগত। এখানে গণিতের পার্টটা নেই, জাস্ট এখানে কোশ্চেনগুলো আপনারা দেখে নিতে পারেন। যে বাংলাদেশের কৃষি শিরোনামে একটি প্রবন্ধ লিখুন, নিচের অংশটুকু সারাংশ লিখুন। 3 নম্বরে শহরের কৃষি মেলা পরিদর্শনে আহ্বান জানিয়ে গ্রামের কৃষক বন্ধুকে একটি চিঠি লিখুন। 4 নম্বর হচ্ছে বাংলা অনুবাদ করুন। 5 নম্বর হচ্ছে বাংলা শব্দ গঠন, উপসর্গ ও প্রত্যয়ের ভূমিকা আলোচনা। বাংলা বানানে মূর্ধন্য এবং দন্ত্য ন ব্যবহারের 5টি নিয়ম। তারপর হচ্ছে সেকেন্ড পার্ট ছিল ইংরেজি, 40 মার্কের। এখানে হচ্ছে রাইট অ্যান এসে অন ট্যুরিজম ইন বাংলাদেশ। এগুলো এক কথায় ফোকাস টাইপের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে সুন্দর করে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ইন্ট্রোডাকশন, হু ইজ এ ট্যুরিস্ট, এগুলা এক্সপ্লোরেশন অ্যান্ড কনভারসেশন অফ ট্যুরিস্ট সেক্টর ইন বাংলাদেশ, এটা জাস্ট একটা এসে লিখতে হবে এই টপিক বেস করে, হিন্টস দেওয়া আছে এগুলা। তারপর হচ্ছে সাপোজ ইউ আর এ সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার অ্যান্ড দেয়ার আর এ ফ্লাশ ইন ইয়ার অথরিটি, এটা লিখতে হবে হচ্ছে রাইট এ লেটার টু ডেপুটি কমিশনার ফর ফাইন্যান্সিয়াল এইড সো দ্যাট দ্য ফার্মার্স ক্যান সাস্টেইন অ্যান্ড স্টার্ট কাল্টিভেশন, এটা একটা হচ্ছে লেটার লিখতে হবে ডেপুটি কমিশনারের কাছে, ডিসি সাহেবের কাছে। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফ্লো, এখানে হচ্ছে একটা কম্প্রিহেনসিভ দেওয়া আছে, এটা পড়ে কম্প্রিহেনসিভ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এটা কম্প্রিহেনসিভ থেকে কিছু প্রশ্ন করেছে যে হু ইজ এ ট্রুলি এডুকেটেড পারসন ডিজার্ট ইন দ্য প্যাসেজ, এটা কম্প্রিহেনসিভ থেকে প্রশ্ন করেছে। 4 নাম্বার হচ্ছে এগুলো আমি করে দিচ্ছি। 4 নাম্বার হচ্ছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস, আই সাকসিড টু সলভ দ্য প্রবলেম, এখানে আই সাকসিড ইন সলভিং দ্য প্রবলেম। দেয়ার ইজ নো প্লেস হয় না, দেয়ার ইজ নো রুম হয়, ফর ডাউট। ওয়ার্ক ফার্স্ট lest you should miss the train. Do you see her lately? Do you see her? And present indefinite tense indicate করে। He wanted to work complete. He wanted to work completed. 5 number fill in the blanks using appropriate prepositions. এখানে look, dash you leave, look before you leave. He looked satisfied with my answer. He excels at speaking English. He is not used to telling lies. His absence from work was due to illness. 3 নম্বর স্টেপে ছিল হচ্ছে সাধারণ জ্ঞান, এখানে হচ্ছে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত, বাংলাদেশের ভৌগোলিক সীমা, বাংলাদেশের সংবিধানে কোন সালের কত তারিখে গৃহীত হয়, এটা হচ্ছে 1972 সালে 4 নভেম্বর। এ যাবৎ হচ্ছে 17টি সংশোধনী করা হয়েছে এবং হচ্ছে সংবিধানের 15তম সংশোধনী আংশিক বাতিল করা হয়েছে। তারপর হচ্ছে পূর্ণরূপ লিখন হচ্ছে বিডি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, কটন ডেভেলপমেন্ট বোর্ড। ফসল উৎপাদনে বছরের 3টি মৌসুমের নাম, সময়কাল এবং একটি করে প্রধান ফসলের নাম লিখুন। তারপরে হচ্ছে নিজের প্রশ্নগুলো, বাংলাদেশের হোয়াইট গোল্ড কাকে বলে, এটা চিংড়ি। পাটের জীবন রহস্য উন্মোচনকারী গবেষক দলের প্রধান ডক্টর মাকসুদুল আলম। বাংলাদেশের প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন এবং এটি টেকনাফ উপজেলায় অবস্থিত। তারপরে স্টেপ হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, এখানে সার্ক আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, এটা 1985 সালে ডিসেম্বর মাসে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য হচ্ছে 8টি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান 2007 সালে সদস্য লাভ করে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী নাম হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, ভারত হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পাকিস্তান হচ্ছে পাকিস্তান রেঞ্জার্স। তারপরে বিএমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ইডি হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা ফিলিপাইনের লস বানোস শহরে অবস্থিত। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। চায়ের আদি নিবাস হচ্ছে চীন। বিশ্বের কোন দেশকে জিরো পপুলেশনের দেশ বলা হয়? জাপান। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপরে নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো হচ্ছে দায়ী। মধ্যপ্রাচ্যে সৌদি আরব কোনো সংবিধান নেই। তারপরে হচ্ছে সিএফসি বায়ুমণ্ডলে কি ক্ষতি করে? কম্পিউটার 2টি করে ইনপুট আউটপুট ডিভাইসের নাম। স্বর্ণাকি, ডেঙ্গু জ্বর হলে রক্তে কোন উপাদানটি সাধারণত কমে যায়? চাষাবাদে ব্যবহৃত সল্টের পূর্ণরূপ কি?
তারপর রুট প্রুনিং কি, লাস্ট পার্টে ছিল হচ্ছে টেকনিক্যাল থেকে প্রশ্ন ডিপার্টমেন্টাল। মৃত্তিকা বুনট কি, মৃত্তিকা বুনটের সংক্ষিপ্ত বর্ণনা। মাটির জমির উর্বরতা বৃদ্ধিতে জৈব সারের গুরুত্ব লিখুন। জমিতে সার প্রয়োগের নীতিমালাসমূহ আলোচনা করুন বা উল্লেখ করুন। বীজ শোধন বলতে কি বোঝায়, এগুলো ডিপার্টমেন্টাল প্রশ্ন। বীজ শোধনের ভৌত ও রাসায়নিক পদ্ধতিসমূহ সংক্ষেপে বর্ণনা করুন। লবণাক্ত, সহনশীল ও বিভিন্ন ফসলের জাতের নাম উল্লেখ করুন। সবজির 2টি উপকারী পোকা এবং 2টি ক্ষতিকর পোকার নাম লিখুন। অনেকগুলো প্রশ্ন আসছে ডিপার্টমেন্ট থেকে। কৃষি যান্ত্রিকরণ কি, কৃষি যান্ত্রিকরণের প্রয়োজনীয়তা উল্লেখ করুন। আইপিএম বলতে কি বোঝায়, বাংলাদেশে ব্যবহৃত কর্ষণ মাড়াই এবং ফসল প্রক্রিয়াজাতকরণে কৃষি যন্ত্রসমূহের নাম। তারপরে সবজি উৎপাদনে বালাইনাশকের নিরাপদ ব্যবহার সংক্রান্ত একটি নমুনা লিফলেট তৈরি করুন। 7 নম্বর ছিল হচ্ছে কৃষি সম্প্রসারণ কার্যালয়ে প্রশিক্ষণ, গবেষণা, কৃষি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এমন 2টি করে প্রতিষ্ঠানের নাম। উপজেলা কৃষি কার্যালয়ের অর্গানোগ্রাম ছকের মাধ্যমে উপস্থাপন করুন। একজন কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আপনি স্থানীয় নেতা ও সাধারণ কৃষকদের সাথে কিভাবে সমন্বয় করে কৃষি সম্প্রসারণে কাজ করবেন সেটা লিখুন। এবং লাস্টে ছিল হচ্ছে টিকা। এখানে উদ্ভিদের অযৌন বংশবিস্তার, আগাছা দমন, জৈব বালাইনাশক এবং মালচিং সম্পর্কে টিকা লিখতে হবে। এই ছিল হচ্ছে টোটাল প্রশ্ন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই প্রশ্নগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।